তো আমরা কি করতে পারি, আমরা এমন প্রসেসগুলো সিলেক্ট করতে পারি বা এমন প্রসেস এলটিএস দ্বারা ক্রিয়েট করতে পারি যাদের হচ্ছে সিপিইউ বাউন্ড হচ্ছে সব থেকে বেশি। তো সিপিইউ বাউন্ড বেশি বলতে কি বোঝাচ্ছি আমরা, সিপিইউ বাউন্ড বেশি বলতে আমরা বোঝাচ্ছি যে সিপিইউতে এক্সিকিউশন টাইম বা সিপিইউতে স্পেন্ড করার টাইমটা বেশি, অর্থাৎ রানিং স্টেটে বেশি থাকবে। অথবা আরেকভাবে করা যেতে পারে, আমরা শিডিউল করতে পারি আরেকভাবে, যে আইও বাউন্ড এবং সিপিইউ বাউন্ড এই দুইটা বাউন্ডের হচ্ছে একটা ব্যালেন্স বা একটা মিক্সচার থাকবে, যেখানে হচ্ছে উভয় স্টেটই হচ্ছে সমান পরিমাণ থাকবে। যে হ্যাঁ, সিপিইউতে হচ্ছে আমাদের আইডলনেসটা থাকবে না, রানিং অবস্থা থাকবে, আইও রানিং অবস্থা থাকতে পারে, সেটা আমাদের কনসার্ন না, থাকলে থাকলো না থাকলে নাই, কিন্তু সিপিইউ হচ্ছে আমাদের হাইলি চলতে হবে। তো এখানে হচ্ছে আইও বাউন্ডের কাজ আসে, এবং আইও বাউন্ড কি আশা করি আপনি বুঝতে পেরেছেন। এবং সিপিইউ বাউন্ড কি, যদি আমাদের রানিং স্টেটে যদি বেশি পরিমাণ সময় অতিবাহিত করে তাহলে সিপিইউ বাউন্ড বেশি। তো এলটিএস এর ইফেক্ট, এখন আমরা এলটিএস দ্বারাই হচ্ছে এভাবে মিক্সচারটা ক্রিয়েট করব বা ব্যালেন্স ওয়েতে আমরা প্রসেসগুলো ক্রিয়েট করে রেডি স্টেটে নিয়ে আসবো, যেখানে হচ্ছে সব কিছু ব্যালেন্স ওয়েতে থাকবে। তো যদি হচ্ছে এই আইও বাউন্ড বেশি থাকে তো সিপিইউ আইডল হয়ে যায়, তো আমাদের আলটিমেটলি টোটাল প্রসেসই লস, কারণ হচ্ছে আমাদের সিপিইউ আইডল হয়ে যাচ্ছে, তো টোটাল প্রসেস লস হয়ে যাচ্ছে। তো এলটিএস এর এফেক্ট হচ্ছে সব থেকে বেশি আমাদের সব জায়গায়, কারণ আলটিমেটলি টোটাল যে কয়টা স্টেট রয়েছে, আর পরেও রেডি ব্লক স্টেট, রেডি সাসপেন্ড স্টেট বা ওয়েট সাসপেন্ড স্টেট বলি, সবগুলো স্টেটের মধ্যে কি এফেক্ট ফেলছে, আলটিমেটলি এফেক্ট ফেলছে। আপনি যদি চিন্তা করেন তাহলে বুঝতে পারবেন। তো এই গেল হচ্ছে আমাদের এলটিএস বা জব শিডিউলারের কথা। তো আমরা প্রথমটা আশা করি আপনি বুঝতে পেরেছেন যে এলটিএস এর কাজ কোন জায়গায় কিভাবে কি হচ্ছে। তো আমরা এবার সেকেন্ডটায় চলে যাচ্ছি। সেকেন্ড আমাদের শিডিউলার হচ্ছে এসটিএস বা শর্ট টার্ম শিডিউলার। তো আমরা রেডি স্টেট থেকে প্রসেস কি করি, রানিং স্টেটে নিয়ে আসি। যদি রেডি স্টেট থেকে কোনো প্রসেসের কন্ট্রোল যদি আমরা সিপিইউকে দেই, তাহলে আমরা করি হচ্ছে ডিসপ্যাচ। আমরা দেখে এসেছি এগুলো আগে লেকচার ভিডিওতে। এবং যদি আমরা শিডিউল করে রাখি, পরবর্তীতে যদি আমরা প্রসেসে কন্ট্রোল দিই, তাহলে আমরা বলি হচ্ছে শিডিউল। তো এই রেডি স্টেট থেকে রানিং স্টেটের মাঝখানে যে খেলাটা খেলে, এটা খেলে হচ্ছে এসটিএস বা শর্ট টার্ম শিডিউলার। তো শর্ট টার্ম শিডিউলারকে বলা হয় হচ্ছে সিপিইউ শিডিউলার। কেন সিপিইউ শিডিউলার বলা হচ্ছে আশা করি বুঝতে পারছেন, কারণ আমরা সিপিইউর কন্ট্রোল হচ্ছে এই রেডি স্টেটে যে প্রসেসগুলো রয়েছে তাকে দিচ্ছি। তো প্রসেসের কন্ট্রোল কে দিচ্ছে, এসটিএস। তো এখানে এসটিএস এর ক্ষেত্রে ইফেক্ট হচ্ছে শর্ট টার্ম, খুবই ক্ষুদ্র পরিমাণ। কি পরিমাণ এফেক্ট রয়েছে, সাপোজ আমরা যদি রেডি স্টেট থেকে এমন সকল প্রসেস বাছাই করি, সাপোজ রেডি স্টেটে যে 5টা প্রসেস ছিল, 5টা প্রসেস ক্রিয়েট হয়ে নিউ স্টেট থেকে এলটিএস দ্বারা ক্রিয়েট হয়ে নিউ স্টেট থেকে রেডি স্টেটে চলে এসেছে। তো 5টা প্রসেসের মধ্যে প্রথম যে প্রসেসটা আমরা ডিসপ্যাচ করে রানিং স্টেটে নিলাম, সেটা এক্সিকিউট হতে বা রান হতে 20 ইউনিট অফ টাইম লাগবে। তো 20 ইউনিট যদি আমরা ইউনিট ধরি আওয়ার, তার মানে হচ্ছে 20 ঘন্টা সময় লাগবে। তো বাকি 4টা প্রসেসকে হা করে তাকায় থাকতে হবে যতক্ষণ পর্যন্ত না 20 ঘন্টা পার হবে এবং এই প্রসেসটাকে এক্সিকিউট হবে অথবা ইনপুট আউটপুট কোনো রিকোয়েস্ট করবে, ততক্ষণ পর্যন্ত অন্য কোনো প্রসেস তো যেতে পারছে না। তো এক্ষেত্রে কি হবে, স্টারভেশন একটা প্রবলেম হবে, অর্থাৎ অভুক্ততা। মানে রেডি স্টেটে বাকি যে 4টা প্রসেস রয়েছে, এই 4টা প্রসেস কি রানিং স্টেটে যাওয়ার কোনো সুযোগই পাচ্ছে না। তো এমনভাবে আমরা ডিসপ্যাচ করতে পারি না। এমনভাবে যদি ডিসপ্যাচ করা হয় তাহলে ব্যাপারটা খুবই বাজে, কারণ আমাদের বাকি প্রসেসগুলো তো আমাদের এক্সিকিউট করতে হবে। তো আমরা যদি আমাদের ভাইবার কেস নেই, প্রথম স্টুডেন্টের ভাইবা টিচার নিচ্ছেই, বাকি 4জন স্টুডেন্ট না করে বসে তাকায় আছে, তাদের কোনো ভাইবা নেওয়া হচ্ছে না। তো এটা বাজে একটা অবস্থা, তো এমন কাজ করা যাবে না। তো এক্ষেত্রে হচ্ছে আমরা এই স্টেটের মধ্যে এসটিএস কি করে, এসটিএস হচ্ছে এখানে বিভিন্ন অ্যালগোরিদম ইউজ করে। আমরা সেকেন্ড চ্যাপ্টারে এই অ্যালগোরিদমগুলো সম্পর্কে জানবো। অ্যালগোরিদম কি কি রয়েছে, অ্যালগোরিদম রয়েছে এফসিএফএস বা ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, অর্থাৎ যে আগে আসবে তাকেই প্রসেস স্টেট দেওয়া হবে বা রানিং স্টেট দেওয়া হবে বা আমাদের সিপিইউর কন্ট্রোল দেওয়া হবে। তারপর সে ইনপুট আউটপুট কোনো রিকোয়েস্ট করলেও করতে পারে, ডিপেন্ডস, সিচুয়েশন অনুযায়ী দেওয়া হবে। এছাড়াও দেওয়া হয় হচ্ছে শর্টেস্ট জব ফার্স্ট, সব থেকে ছোট যে জবটা রয়েছে বা যার বার্স্ট টাইম সব থেকে কম বা সিপিইউ টাইম সব থেকে কম, তাকে হচ্ছে আমাদের সিপিইউ কন্ট্রোল বা রানিং স্টেট দেওয়া হবে। বা আরও দেওয়া হয় হচ্ছে রাউন্ড রবিন। রাউন্ড রবিনের মধ্যে কি করা হয়, টাইম কোয়ান্টাম ভাগ করে হচ্ছে আমরা রানিং স্টেট থেকে রেডি স্টেটে পাঠিয়ে দিই বা প্রায়োরিটি বেজে কাজ করি। তো এই সকল অ্যালগোরিদম ইউজ করে হচ্ছে এসটিএস সেই সকল অ্যালগোরিদম ইউজ করে প্রসেসগুলো সেভাবে হচ্ছে শিডিউল করে। তো এই অ্যালগোরিদমগুলো সম্পর্কে আমরা সেকেন্ড চ্যাপ্টারে ডিটেইল ডিসকাশন করব, কিভাবে কাজ করা হয়,
সব কিছুই আমরা সেই লেকচার ভিডিও থেকে জানতে পারবো সেকেন্ড চ্যাপ্টারে। তো ফার্স্ট চ্যাপ্টারে বেশি বাকি নেই, আমরা ফর্ক সিস্টেম কল নিয়ে কিছু কাজ করবো এই লেকচার ভিডিওর পরে, তারপর হচ্ছে ফার্স্ট চ্যাপ্টার শেষ হয়ে যাবে। আশা করি আমরা এই কয়েকদিনের মধ্যে, নেক্সট উইকের মধ্যে হচ্ছে আমরা সেকেন্ড চ্যাপ্টার শেষ করে ফেলবো ইনশাল্লাহ। তো এই রাউন্ড রবিন কি করে, রানিং স্টেট থেকে কোনো প্রসেস টাইম কোয়ান্টাম ভাগ করে রেডি স্টেটে নিয়ে আসে, সেগুলো সম্পর্কে আমরা পরবর্তীতে জানবো। নাও দ্য কেসিস, তো এসটিএস এর এফেক্ট কতটুকু? এসটিএস এর এফেক্ট হচ্ছে খুবই ক্ষুদ্র, জাস্ট হচ্ছে রেডি স্টেট থেকে রানিং স্টেটের মধ্যে কাজ করে, এবং রানিং স্টেটে এমন প্রসেস এমনভাবে শিডিউল করা যাবে না যাতে হচ্ছে বাকি প্রসেসগুলো স্টারভেশনে ভুগে বা অভুক্ততায় ভুগে, বা প্রসেসের দিকে তাকিয়ে আছে, সিপিইউ দিকে তাকিয়ে আছে, তারপর সেই স্টেটটা পাচ্ছে না বা সিপিইউ কন্ট্রোলটা পাচ্ছে না। তো এই গেল হচ্ছে আমাদের এসটিএস বা সিপিইউ শিডিউলার। আমরা আরেক ধরনের শিডিউলার সম্পর্কে কথা বলেছি, সেটি কি? সেটি হচ্ছে এমটিএস বা মিডল টার্ম শিডিউলার। তো মিডল টার্ম শিডিউলারের ক্ষেত্রে হচ্ছে এই যে রানিং স্টেট থেকে যদি আমরা কোনো কারণে প্রসেস যদি প্রিএম্প্ট করে রেডি স্টেটে পাঠিয়ে দেই, সেক্ষেত্রে ইউজ করা হয় হচ্ছে মিডল টার্ম শিডিউলার।